নম্বরের মানক মুক্ত করে। তাহলে এ ওয়াই এমপ্লাইজ বি ওয়াই, এটা কোন সূত্র দ্বারা হলো? 1 নম্বরে ইউআই বিধি প্রয়োগ করলাম। তারপরে এ ওয়াই এমপ্লাইজ বি ওয়াই এমপ্লাইজ সি ওয়াই, এটা কি করলাম? এটা 2 নম্বরে ইউআই বিধি। 6 নম্বরে বি ওয়াই এমপ্লাইজ সি ওয়াই এমপ্লাইজ ডি ওয়াই, এটা হচ্ছে 3 নম্বরে ইউআই বিধি। এবার 7 নম্বরে 4 নম্বরের অ্যাপস করি। অ্যাপস করলে কি হচ্ছে? এ ওয়াই ডট বি ওয়াই, 4 নম্বরের অ্যাপস বা এবিএস করলাম। 8 নম্বরে 5 নম্বরে এক্সপোর্টেশন করি। এ ওয়াই ডট বি ওয়াই এমপ্লাইজ সি ওয়াই, এটা 5 নম্বরে কি করলাম? এক্সপোর্টেশন করলাম। এখন 5 নম্বরে এক্সপোর্টেশন করলে কি হলো? এখানে যেটা হলো সেটা হচ্ছে আহ 7 আর 8, দেখো 7 আর 8, এ ওয়াই ডট বি ওয়াই ডান পাশে রয়েছে, বাম পাশে এ ওয়াই ডট বি ওয়াই, অনুপূর্বক মিলে যাচ্ছে। 7 আর 8-এর এইচএস করলে হচ্ছে এ ওয়াই এমপ্লাইজ সি ওয়াই, 7 আর 8-এর এইচএস করলে এটা হলো। এবার দেখো, উম আমরা যদি দেখি, 4 আর 6-এর মধ্যে কিন্তু কি যাচ্ছে? 4 আর 6 বিওয়াই বিওয়াই অনুপূর্বক মিলে যাচ্ছে। তাহলে 4 আর 6-এর ক্ষেত্রে যদি আমরা কি করি? এইচএস করি, তাহলে কি হয়? এ ওয়াই এমপ্লাইজ সি ওয়াই এমপ্লাইজ ডি ওয়াই, এটা করলাম 4 আর 6-এর এইচএস। এবার 11 নম্বর এটাকে এক্সপোর্টেশন করি। না, আগে 9 নম্বরে র্যাপস করি। 9 নম্বরে র্যাপস করলে কি হচ্ছে? এ ওয়াই এমপ্লাইজ সি ওয়াই, 9 নম্বরে এবিএস করলাম। সরি, এবিএস তো না করে লিখে দিচ্ছি, এ ওয়াই ডট সি ওয়াই। তাহলে 9 নম্বরের আমি কি করলাম? অ্যাপস করলাম। এবার 12 নম্বরে এই 10 নম্বরের এক্সপোর্টেশন করো, তাহলে কি হবে? 10 নম্বরে এক্সপোর্টেশন করলে এ ওয়াই ডট সি ওয়াই ডট এম ওয়াই এমপ্লাইজ ডি ওয়াই, সি ওয়াই। 10 নম্বরের আমি কি করলাম? এক্সপোর্টেশন করলাম। করার পরে আমরা দেখো 11 আর 12 এইচএস যাচ্ছে না? 11 আর 12 এইচএস যাচ্ছে কিনা দেখো। এ ওয়াই ডট সি ওয়াই, এ ওয়াই ডট সি ওয়াই, তাহলে 11 আর 12 এইচএস করলে এ হচ্ছে ওয়াই এ ওয়াই এমপ্লয়েজ ডি ওয়াই। এমপ্লাইজ ডি ওয়াই। তাহলে এটা কি করলাম? 11 আর 12-র এইচএস। এখন এইচএস। এখন আমরা এবার সেই মানক আবার নিয়ে আসবো। তো সার্বিক মানক বসালাম, আর ওয়াই এর পরিবর্তে এক্স এমপ্লাইজ ডিএক্স এটা লিখলাম। 13 নম্বরে এটা কোন বিধি অনুযায়ী মানক আবার পুনরায় ফিরিয়ে নিয়ে এলাম? সেটা হচ্ছে ইউজি বিধি অনুযায়ী। এই যে দেখো, সিদ্ধান্ত মিলে গিয়েছে 14 নম্বরে। ব্যাস, অঙ্ক শেষ। এ, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টসরা? সবাই কি বুঝতে পেরেছো? Yes, sir. ওকে। ইয়েস স্যার। Yes. আর কেউ কি পরে অঙ্ক দিয়েছিলে? এই অঙ্কটা কি পরে কেউ দিয়েছিলে? মোয়ের পরে মনে হয়, স্যার একটা প্রশ্ন ছিল। মোয়ের পরে কেউ দাও নাই, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, আমি আগে স্যার। হোমওয়ার্কটা দিয়ে নিই, তারপরে প্রশ্ন শুনছি। আগে হোমওয়ার্কটা প্লিজ আমাকে দিতে দাও, আচ্ছা তারপরে স্যার। আচ্ছা দিন স্যার। কাজ আগে কমপ্লিট করে নিই, তারপরে প্রশ্ন নিচ্ছে। প্রশ্ন তো অবশ্যই জিজ্ঞেস করব, বলো কার কি প্রশ্ন আছে বলো। হুম, এই অঙ্ক যখন প্রথম দিকে আমাদের এখানে, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম, প্রথম যখন এই অঙ্ক দেখলাম, তখন তো খুব ভয় টয় পেয়ে গেলাম, যে হাই হাই, এখন আবার অঙ্ক করা লাগবে। হ্যাঁ, সূত্র তো মোটে মাথায় ঢুকতেছিল না, যে কি ব্যাপারে সূত্র কি করে করব, মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, একটা পর্যায়ে এসে তো
এক্স এমপ্লাইজ বি এক্স। মৌ, তোমার কাছে ওটা থাকলে আমার একটু দিও, ডেভিড হিউম ও কান্টের ওইটা। আচ্ছা আচ্ছা, দে দে আমি। যাই হোক, অনলাইনের মাধ্যমে তোমাদেরও কিন্তু অনেক ফ্রেন্ড